তো হ্যালো গাইস, ওয়েলকাম টু তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে যাচ্ছি আমরা একটা জায়গায়, সেখানে আজকে আমাদের কারো কিছু না, আজকে শুভমের জন্য একটা স্পেশাল ডে। আমাদের ভিডিও আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে জানি, তা সত্ত্বেও আজকে অনেক দিন পর চালু করলাম। তো তোমরা দেখতে থাকো পরবর্তীতে আমরা কি কি করতে থাকি। আর শুভমের আজ একটা স্পেশাল জিনিস যেহেতু আসে, সেই যত শুভম আমাদের কাছে না হলে শুভমের কাছে একটা যে স্পেশাল ডে বলে কথা। তো চলো দেখা যাক। দেখো গাইস, এখানে ড্রিফট মারছে। মার মার বার্ন আউট মার, বার্ন আউট মার। অন্ধকারে তোমরা কিছু দেখতে পাচ্ছ না। এই দেখো গাইস, দেখো 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 কি করছে, দেখো দেখো। এই ভিডিওটা তোর বাড়ির লোক দেখবে কিন্তু, সেটা ভুলে আস না। এসব করছিস তো? হ্যাঁ, বেরো বেরো, গেটের থেকে বেরো। তো গাইস এখন আমরা যাব এখান থেকে আমার বাড়ি। গাইস ছবি কাটবে একটা স্পেশাল জায়গা, আর অনেক তোমাদের সাথে কথা হয়নি, তো এটা দুর্ভাগ্য। দেখো গাইস, সত্যি কথা বলতে সব ছেলের একটা প্রথম মানে কি থাকে, স্বপ্ন, যেটা গার্লফ্রেন্ড ওসব বাদে, ওসব আর লাগবে না। মানে কি বলতো, জীবনে প্রথম স্বপ্ন পূরণ হচ্ছে আমার। তো আমি তো খুব এক্সাইটেড আছি। গত 7 দিন ধরে আমি এক্সাইটেড আছি। আর এখন আমি যাচ্ছি এখান থেকে বাড়ি। আমি প্রিয় আমার অভিক আছি, ওখান থেকে মা যাবে। আর তারপরে তোমরা ভিডিও দেখতে থাকো। অভিক আর একজন নেই, কারণ প্রিয়ম বাড়ি চলে গেছে। একটু আন্টি ফোন করছে বলে তাই ও বাড়ি চলে গেছে, তো এর জন্য ও আজকে থাকতে পারবে না। কিন্তু তাই বলে ভিডিও কি আমরা ছাড়বো? একদমই না গাইস। এর আজকে খুব মজা হচ্ছে সত্যি, মানে এক্সাইটেড আছি। এই জায়গায় যে থাকবে সে বুঝতে পারবে, মানে একটা আশা পূর্ণ হতে যাচ্ছে সবার, মানে সবার না, এর অ্যাকচুয়ালি আমারও, মানে ফার্স্ট যেদিন না, ওটা বললে তো হয়ে যাবে, সাসপেন্স থাকা ভালো। তোমরা ভিডিও দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও, ছোট হলেও মজা আসবে, তোমরাও খুশি হবে। চলো, আমি আর অভিক হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার মা ভ্যানে যাচ্ছে, তো বেরিয়ে পড়েছি আমরা। তো আমরা যাচ্ছি, দোকানের নামটা কি জানো? দোকানের নামটা তো বলাই যায়, গ্রেট স্ট্যান্ডে যাচ্ছি। গ্রেট স্ট্যান্ডে এসি কিনতে, এসি কিনতে। হ্যাঁ, এসি গাইজ, আমার কাছে ওটা এসি, মানে সব কিছু 4 স্টার রেটিং এসি। হ্যাঁ, মানে আমার কাছে ওটা সব কিছুই। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। সবার প্রথমে এখান থেকে যাব এটিএম, এটিএমে, তারপরে টাকা তুলবো, টাকা তুলে তারপরে যাব এসি কিনবো, এসি কিনে বাড়ি এনে সেট করবো। তোমরা দেখতে থাকো গাইজ ভিডিও। চলে এসেছি এটিএমে, মানে এটিএমে ভিডিও করা অ্যালাউড না, তাও একটুখানি করছি দুটো। এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর আমাদের সামনে হচ্ছে শুভম, এই দেখো ও টাকা তুলছে। তো টাকা তোলা হয়ে গেলে পর আমরা গ্রেট স্ট্যান্ডের দোকানে যাবো, ঠিক আছে? টাটা, দেখা হচ্ছে। টাকা তোলা হয়ে যাচ্ছে, এইবার আমরা যাব গ্রেট স্ট্যান্ডে। খুব নয়েজ, ঠিক আছে, একটু ম্যানেজ করে নেবা। দেখা হচ্ছে গ্রেট স্ট্যান্ড। তো আমরা ঢুকছি, এন্টার করছি, দেখতে থাকো ভিডিও। এই যে গ্রেট স্ট্যান্ডের, এই যে শুভম ফোন দেখছে, আমরা এখন ফোন কিনতে এসেছি। শুভম, তোর কেমন এক্সাইট হচ্ছে একটু বল। সেরা। এই যে এখনো রয়েছে। তো দেখো আমরা ভেতরে আছি, তো এবার ফোন দেখবো। তো তোমরা জেনেছো যে ফোন নিতে এসেছি, তো এবার ফোন নেবো। মানে পছন্দ না, দেখা আছে, বাবা আছে, কিনতে হবে, তো আরেকবার দেখে নেবো। আজকে অভিক ভিডিও করবো টুকটাক। তো গাইজ, আমরা এখন ওই দোকানটা থেকে বেরিয়ে এই দোকানে এসেছি ফোন নিতে, মন্ডল ট্যাবের পাশে। কারণ ওই দোকানে একটা সমস্যা হয়েছে, তো তোমরা ভিডিও দেখতে থাকো, জানতে পারবে। আর এই যে অভিক ভেতরে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে, এটা। আর তো দেখে শুনে তো লাস্টে এই ফোনটা ফাইনাল করলাম আমি। তো এই যে এটা নেবো গাইজ, এইটা। তো দেখতে থাকো ভিডিও, এবার আনবক্সিং হবে। ফোন কিনে কটায় বাড়ি এসেছি? 10টার সময়। আমি তো তাড়াতাড়ি চলে এসেছিলাম। ও তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, কারণ লেট হয়ে গেছিলো অনেক, 10টা সাড়ে 10টার মতো। তো কালকে বাড়ি চলে এসেছে আর ফোনে সেটিং করেছি নতুন ফোনে, তাই আর ভিডিও করিনি।
তো কিন্তু কিন্তু একটা অনেক ঘটনা ঘটে গেছে ঘটনা যেটা ঘটেছে। আমি আগে থেকে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু যে এত মানে মগজ ধুলাই দেবে সেটা মানে ব্যাপারটা হয়েছে কি, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে, ওই আমরা গ্রেড স্ট্যান্ডে গিয়েছিলাম। তো গ্রেড স্ট্যান্ডে যারা স্টাফ ছিল তারা মানে যেটা নিচ্ছিল রেডমি কি জানো, আমি সত্যি নিতে গেছিলাম রেডমি নোট 13 প্রো। নোট 13 প্রো। তা যাই হোক, তা দাম একটু বেশি বলছিল, তারপর একটু মানে একটু না মানে situationটা- ওদের কথা হলো ওদের সব ঠিক আছে, না না যে আস্তে স্টেপ বাই না না আমরা গেছিলাম রেডমি নোট 13 প্রো নিতে। আমি বললো প্রথমে আমি ইএমআই নেব, সোজা কথা যা ইএমআই নেব। দাম ছিল কত, কত মানে অনলাইনে দেখাচ্ছিল 24 আর ওখানে বলেছিল 27, তাও ঠিক আছে। আর বলেছিল এক্সট্রা 3000 টাকা নেবে, আর ঠিক আছে, তো 3000 টাকা সেও ঠিক আছে। কিন্তু মানে ইএমআই ওইসব বাদ দাও, কিন্তু আমি একটা জিনিস দেখলাম ওইখানটাতে ওপো ফাইন্ড, যেটা ওই পড়ে গেলে ফাটে না যে একটা ফোন, F27 হ্যাঁ Pro। সত্যি আমি জানি না, ওই ফোনটা ও দেখছিল, বলছে ও একই স্পেসিফিকেশন, কিন্তু ওই স্টাফটা মানে নাম বলবো না, কিন্তু এমন করছিল, বলছে যে ওপো ফোনে কি আছে, মানে কি আছে ওপো না ফোনে, মানে যে আমাকে বলছে যে তুই এই ফোনটা কেন নিবি, আমাকে বলছে যে তুই এই ফোনটা ট্রেন্ডিং এ চলছে তার জন্য নিবি। আর সব থেকে বড় কথা মানে ওদের যেরকম স্বভাব আর কি, বলিস তো না, না আমার কোনো strike দিয়ে দেবে। আমার কোনো যায় আসে না। তো ওদের যেরকম স্বভাব আর কি, মানে মানুষ মনের মধ্যে একটা ইচ্ছা শখ নিয়ে যায় যে আমি আজকে এই ফোনটা নেব, ওদের কি আমি ওরা সেইগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করে, তা বলবো না। কেমন ভিভো ওপো, না তুমি ভিভো actually নাও, ওইখানটাতে সব ভিভো আমি দেখলাম। তো উনি বলছে মানে ওই দাদাটা বলছে যে ভিভোর ফোন নাও, ভিভোর ফোনে অনেক স্পেসিফিকেশন আছে এই তা। আর আমি ওকে বলে দিয়েছি, এবার তোর ফাঁসানো স্টার্ট হয়ে গেছে। আর এর মা ছিল মানে আন্টি ছিল, আন্টিকেও মানে ভালোই মানে মক্ষম দিচ্ছে, ঠিক আছে, যে এটাতে ভালো কি নেবে এত দামি দিয়ে ফোন, সামথিং। তা আমি শুভমকে বললাম যে ভাই এখান থেকে নিলে কিন্তু ব্যাপারটা খারাপ, সে টাকা দিয়ে যখন নিতে মানে হবে, অন্য দোকানেও তো গিয়ে দেখা সব যেতে থেকে পারে। বড় কথা অবশেষে আমি যখন 26,000 টাকা খরচা করছি একটা জিনিসের পেছনে, তো আমি তো নিজের ইচ্ছা মতো নিশ্চয়ই, নেব। নিশ্চয়ই। আমি 26,000 টাকা খরচা করছি একটা জিনিসের পেছনে, তাহলে আমি নিজের ইচ্ছা মতো ফোন নেব, নিজের শখের মতো ফোন নেবো। আমি তোমার ডিমান্ডে যদি ফোন নিতে হয় আমাকে, আমি তোমার ডিমান্ডে ফোন নিই, তাহলে তুমি আমাকে টাকা দিয়ে কিনে দাও না, তাহলে আমি তোমার ডিমান্ডে ফোন নেব। তো ওদের মানে কি, ওদের ওটাতে বেশি প্রফিট হয়, ওরা সবসময় সবাইকে, শুধু আমাকে বলে না, সব কাস্টমারকে ওটাই দেওয়ার চেষ্টা করে আর কি। আর বলছি যে এইটা না কেউ পার্সোনাল ভাবে নেও না, জাস্ট আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা শেয়ার করলাম। আর তোমরা চেষ্টা করবা যেই ফোনটা বাড়ি থেকে দেখছো, বা আমি রেডমি নেব, ভিভো নিলে ভিভো, ওপো নিলে যাই নাও। চেষ্টা করবো ওটাই নেওয়ার, কারণ দোকানদাররা চেষ্টা করবে যে একটু প্রফিট। যদি দোকানদারের জায়গায় আমিও থাকতাম, আমিও প্রফিটেই চাইতাম, কিন্তু তাও বলবো ভেবে চিন্তা, আরে প্রিয় কিন্তু- এদিকে কিন্তু তাও বলবো নিজের ইচ্ছাটা এই মাঝখানটাতে পূরণ করে আর কি। এখানটাতে বল। তাই কাঁদে বাড়ি আমরা আর কালকে এই মানুষটা চলে গেছিল আরে সরে আয়, আমাদের ভালো করে বস। আমাদের মধ্যে থেকে, কালকে এই মানুষটা চলে গেছিল। কেন ভাই, কেন চলে হ্যাঁ, গেছিল একটু তুই বল। আমার মা কালকে খেপেছিল। তোর মা আন্টির নামে তোর মা দিচ্ছে। ভিডিওটা দেখবে, হ্যাঁ দেখো, তোমার ভিডিওটা দেখবে। তোমরা সেই দোকান থেকে ফোন নিয়ে নি, তো আবার ওখান থেকে কোন ওই দোকানটার নাম ওই কি? দোকানটার নাম যায় না, যারা বনগাঁয় থাকো তারা হয়তো তারা চিনবে, চিনবে। মন্ডল টাইপের অপোজিটে যে Opposite এ। ওপোর ওই ফোনটা, বেশ সুন্দর ব্যবহার। ওনাদের ব্যবহারটা খারাপ ছিল না, কিন্তু কেমন জানি একটু কি ফোন লাগছিল। কিনলি সেটা বল। ও হ্যাঁ, তো আমি ফোন নিয়েছি স্যামসাং গ্যালাক্সি এ। পরেরটা বললাম না, তার কারণ আছে, পুরো নামটা আমি বললাম না, তারও 5G হ্যাঁ তারও একটা কারণ আছে, আমি পুরো নামটা বললাম না। আমি এমনি দেখি ফোন স্যামসাং এ, পরেরটা বললাম না। তো এই যে সব, তো এটাই নিতে গেছিলাম। তো হ্যাঁ, Model না জানি, মডেল বলা যাবে না। জানি, কিন্তু বলা যাবে না। যাই হোক, অনেকদিন পর ভিডিও আসছে, 17-18 দিন পর। তো আমরা এই সপ্তাহে এক জায়গায় যাচ্ছি। তো আর এই সপ্তাহে এবার থেকে আসবে ভিডিও ভালো করে, টুকটাক। আসলে কি বলতো, এই যে আমাদের এই যে ম্যান, এর কাছে ভালো ফোন রয়েছে, আর জানো তো পিকচার কোয়ালিটি ভালো না হলে ভিডিও করতে, আর শয়তান, আমি কিছু বলতে পারছি না ভিডিওতে, এ শুধু চলে যায়, ভিডিও করবো না, আমার আলসে লাগিয়ে দেয়। ঠিক আছে ভাই, জিম টিম করে, অনেক ব্যাপার স্যাপার। আর শুভম নতুন ফোন কিনেছে, আর আমার এই ফোনটাই ভালো। এখন আমারে না হলেও চলবে। না সেটা বড় কথা না, টিম এইচ যখন না, তখন তিনটে টিমে একসঙ্গে সেটা না। থাকবে। তো যাই হোক, নেক্সট ভিডিওর জন্য তৈরি থেকো, ভালো ভিডিও আসবে এবার। আর এবার থেকে আসবে এবার এটা কন্টিনিউ। খুব দুর্দান্ত ভিডিও আসে চলেছে। আর ভিডিওটা লাস্ট করার আগে আর একটা কথা, তোমরা
সব কিছু লাইক সাবস্ক্রাইব ঠিক আছে, কমেন্টটা করো না কেন? কমেন্ট না করলে আমরা তো ভিডিও শোধরাতে পারবো না, যে এই জায়গাটা একটু হ্যাঁ। খারাপ, এই জায়গাটা একটু এডিটিং, একটু বলো না হলে কি ওরকম ভিডিও তো থাকবেই, একটু বলবে যে এই ধরনের ভিডিও ভালো লাগে বা এরকম সামথিং দেবা, তাহলে আমাদের মোটিভেশন হবে। মানে গাইস তোমরা কমেন্ট করবে যে ভিডিও তোমাদের এরকম লাগবে বা এরকম ভুল আছে বা কিছু, যাই হোক। তো যাই হোক গাইস, ভিডিও আজকে এখানেই শেষ করছি। তো এটুকুই বলবো যে তোমরা যদি কোনো দিন এরকম 26-30 হাজার টাকা যদি খরচা করো কোনো জিনিসের পেছনে, ফোনের পেছনে, আর যদি কোনো দিনও তোমাদের সামনে এরকম দোকানদার পড়ে আর কি, তো সবসময় নিজেরা যেটা ভেবে যাবে সেটাই নিয়ে আসবে। এটা ভেবো না যে এই একটাই দোকান, আরও অনেক দোকান আছে। তো নিজেদের স্বপ্নটা ঠিক করে পূরণ করে আসবে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব ভালো ভিডিও আসবে। সাজেশন দিচ্ছি গ্রেট, মানে ওই দোকানটাতে না চেষ্টা করবে হোম অ্যাপ্লায়েন্সেস মানে এসি টিভি ফ্রিজ এইগুলো ঠিক আছে, কিন্তু ফোন আমার মনে হয় অন্য দোকান থেকে কেনাই বেটার। এখন তোমাদের ইচ্ছা, যদি তোমাদের কোনো আত্মীয় ওখানে কাজ করে তো ওখান থেকেই কেনো, এটা তোমাদের। কিন্তু আমি শুভমকে বারণ করেছিলাম। এন্ডিং বল। তো গাইজ তোমাদেরকে লাস্ট শট ফোনে দেখিয়ে দেবো। আর আজকের ভিডিও এখানেই শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক বল প্রিয়, শেয়ার কমেন্ট, And মনে করে কমেন্ট আর গাইজ 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবার, টার্গেট এটা। একদম। তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার, আমরাও ভিডিও দেবো আর তোমরাও সাবস্ক্রাইব করে আর দেবে। দেখা হচ্ছে কোনো নতুন ভালো ভিডিওতে। সবাইকে টাটা।